যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাই। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? আমার ভাইজানের দাড়ি আছে, আমার আব্বাজানের আছে, আমার আব্বাজানেরও আছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মেয়েদের দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে মেয়ের বাড়িতে। না বলা যাবে না, রাগ করবে না, না থাক। এখন বিয়ের জন্য কথাবার্তা মোটামুটি ফাইনাল, মেয়ে রাজি, মেয়ের বাবা মা সবাই রাজি। এখন যুবকটা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়ে বলছে, ভাইয়া একটু কথা বলা যাবে? এই মেয়ের এরকম ঢং করে না? দেখবা বয়স হয়েছে 35 বা 30 বা 25, এমন একটা ভাব মনে হবে যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। খালি বিয়ে করে ঘরে তুলবা, দেখবা রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। তো যুবকটা বলছে, আরে ইয়ার সব কুছ তো ঠিকঠাক হি থা, লেকিন আচানক ক্যা হো গয়া? ব্যাপার কি? সবই তো ঠিকঠাক ছিল। এখন যুবকটা সাইডে আসছে না, আমি হাসির জন্য বলছি না, একটু পরে বুঝবেন আমি কেনই কথা বলতেছি। তো মেয়েটা বলতেছে, আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো, এখানে কেউ থাকা যাবে না। তো যুবকটা বলছে, যেহেতু আমি ইসলামী শরীয়তকে মানি, আমি আপনার সঙ্গে আলাদা কোনো রুমে যেতে পারবো না, বাট সাইডে যেতে পারি, আমার আব্বা আম্মা ওই পাশে থাকবে। মেয়েটা বলছে, ওকে দ্যাটস ফাইন, চলবে, সমস্যা নাই। তো এবং মেয়েটা এবং ছেলেটা দেওয়ালের কাছে আসছে। তো মেয়েটা যুবকটাকে বলছে, দেখেন আপনার সব কিছু আমার পছন্দ হয়েছে, একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে। যুবকটা বলছে, কি প্রবলেম আমাকে বলেন, আমি সলিউশন দিব। মেয়েটা বলতেছে, দেখেন আপনার মুখের যে দাড়িটা আছে, আমাকে বিয়ে করতে চাইলে এটা ক্লিন শেভ করে ফেলতে হবে। এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ হইতে পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ মিয়া। যুবকের মাইন্ড স্ট্রাইক করছে, আরে আজীব কথা, এটা আমার নবীর সুন্নতের দাড়ি। যুবকটা বলছে, আপনার মতো হাজার মেয়ে আমাকে রিজেক্ট করলেও আই ডোন্ট কেয়ার, আমার কথা একটা, আমার দাড়ির জন্য যে আমাকে বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। মান্নাবিয়ুকা তারিফু হাযার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? আপনি দাড়ি রাখবেন না, নবীর আদর্শ মানবেন না, নবীর পোশাক পরবেন না, আর বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও হবে না, তাও হবে না। আরে নবী আমার নবী বলার আগে নবীর আদর্শকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার প্রশ্ন করছি, বুকের পাটা ফুলিয়ে উত্তর দিবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? এতটা আসতে চাইনি, আরো জোরে চেয়েছি। আমাদের ধর্মের, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? আচ্ছা, ইসলাম ধর্ম মানলে কি অশান্তি হয় না শান্তি হয়? ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ইসলামের আইন দিয়ে আইন পাশ করেন, ওকে যারা মাথায় গুলি করেছে, ওদেরকেও ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটাই আল্লাহ কোরআনের সংবিধান। এই তাকবীরে হবে না, আমি তাকবীর দিব নতুন ভাবে। দেওয়া যাবে? নতুন মানে নতুন স্লোগান, যেটা মাহফিলে কখনো আপনারা শোনেন নাই, কিন্তু পারমিশন আছে। এখানে কোনো বামপন্থী নাই তো, ভারতপন্থী নাই তো? আরে আমার কথা একটা, কেউ যদি বাধা দেয় তাফসীর মাহফিলে, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা পরের বাংলাদেশ। ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আমি তাকবীরটা শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা কতটুকু সাউন্ড দিতে পারেন। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম,
আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা। আপনারা বলবেন জনতা জনতা। আরো বাকি আছে, শিখাই দেই, মাথায় রাখেন, স্লোগান দেওয়ার টাইমে কাজে আসবে, এখন একটু মুখস্থ করে নেন। আমি বলবো ইনকিলাব ইনকিলাব। আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো কথায় কথায় বাংলা চাই। আপনারা বলবেন বাংলা কি তোর বাপ দাদার। আমি বলবো বাংলা কি তোর বাপ দাদার। আপনারা বলবেন কথায় কথায়। আমি বলবো দিয়েছি তো রক্ত। আমি বলবো রক্তের বন্যায়। আপনারা বলবেন ভেসে যাবে। আমি বলবো লিল্লাহি তাকবীর। কাশি দেন সবাই মিলা। আচ্ছা, একটা ঘোষণা দিয়ে দেই, আপনারা যদি এই তাকবীরটা সিংহের গর্জনে দিতে পারেন, আগামীকাল দেখবেন পুরো দেশে এটা আলোড়ন তৈরি করেছে। আর যদি মরার মতো দেন মরা, আমি মিডিয়াদেরকে বলবো খবরদার, মান সম্মান রাখতে চাইলে এই ভিডিও তোমরা আপলোড দিও না। কিন্তু আমার বিশ্বাস, এটা আমার বিভাগ, এটা আমার মাটি। আরে কথা বলবেন, বাতিলের মসনদ কেঁপে উঠবে। চুয়াডাঙ্গার ভাইরা আমার, দেন একটা কাশি। আমি 1 থেকে 3 গুনছি। নতুন স্লোগান দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন। মুরব্বীদেরকে বলবো গামছাটা মাথায় বেঁধে আমার সঙ্গে স্লোগানে তাল মিলাবেন। 1 2, আচ্ছা দেন না আরেকটা কাশি। 3, নারায়ে তাকবীর। এ দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, এ ক্ষমতা না জনতা। আমার ভাই কোমরে, এই খুনি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায়। এই কথায় কথায় বাংলা চায়। এ বাংলা কি তোর বাপ দাদা। ইনকিলাব ইনকিলাব। এই জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। স্লোগানের যে সাউন্ড পেয়েছি, আমার মনে হয়েছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো। পড়েন সবাই আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, অনুমতি পাওয়া যাবে? আবারও চাই, অনুমতি পাওয়া যাবে? একটা কথা বলে দেই, এখানে বাবা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, এবং মা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, আপনার ছেলেকে আর দেরি কইরেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে শীত দূর করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। এই জামিন কয় না, ওই শালা বউ পাবে না। বলেন মিয়া জোরে সরে আমিন। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন খুলে ফেলেছি, দ্বিতীয় প্রশ্নটাও একটু খোলার ট্রাই করি। আর হ্যাঁ, এখন যদি কেউ উঠে যায়, আমার চোখে পড়ে যায়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে দোয়া দিব। আমার 1 ঘন্টার ওয়াদা, দ্য টাইম ইজ অলরেডি ডান। তবে সব জায়গায় নিয়ম কানুন দিয়ে টাইম মাপলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো যুবকদের জন্য টাইমটা পাল্টাতে হয়, ঠিক না? আচ্ছা প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর,
আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কে রে? আচ্ছা, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা একটা, না, এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাই। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না। আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাইরা, বলো আমাকে। 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালাল ভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে। যুবক ভাইরা, আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এখানে যুবকদের প্রাইস প্রশ্ন সেম। অনেকে বিয়ে করতে চায়, আব্বা আম্মা বিয়ে দিতে চায় না। আমার কথা, লাস্ট কথা বলে দোয়া করে দিব। একটু সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। হাত নামানো যাবে না। বলেন সবাই আওয়াজ দিয়ে একবার, আল্লাহ। না, আওয়াজটা কমে গেছে, আল্লাহ। এবার দিল থেকে বলেন, ও আমার আল্লাহ, আমি তোমার। এই কাউসার, গাড়িটা এই পাশে নিয়ে আসো, এই পাশে রোড আছে কিন্তু, হ্যাঁ এটা রোড। বলেন আরেকবার, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। এদিকে কত আওয়াজ রে বাবা, আপনাদের আওয়াজ কম পেলাম কেন? তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন তো আমি, আর একটু জোরে বলেন তো আমি। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম। না, এটা আসতে হলে আমি দোয়ার দিকে যাব না। বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। না, হাসি মুখে না, সিরিয়াস হয়ে। হ্যাঁ, এটা খুব দামি একটা ওয়াদা। বিশ্বাস করেন, একটা যুবক যদি এই ওয়াদা পালন করতে পারে, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলে? বলেন ওয়াদা দিলাম, আজ থেকে
এক ওয়াক্ত নামাজ। और भी जोर से बोलो নামাজ। আর কখনো ছাড়বো। এবার হাতটা উঁচু করে ধরেন, আমার মতো আমার দিকে তাকান, বলেন ছাড়বো না। হাতটা নড়ে নাই রে ভাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামিয়ে সবাই ডাক দেন, বলেন আসিফ হুজুর। আর একটু জোরে কর না দেহি ভাইজান, আসিফ হুজুর। আমরা আপনারে ওয়াদা দিলাম, দোয়া না করে। সাউন্ড কমে গেছে তোমাদের, আর একবার, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। নে এটা খুলনার দিকে বলে, এদিকে বলে নাকি? এদিকেও বলে? তাহলে আরেকবার জোরে কম দেই ভাই, যাব না রে। জোরে সরে বলে ইনশাআল্লাহ। এবার যদি দোয়ার মধ্যে কেউ সেলফি তুলতে, আমার জীবনটা ভাই কাহিল। এই যে আমার হাত এখনো আব্বাজান, এখনো রক্ত জমে আছে, এখানে কাটা, এখানে কাটা। ছেলে পেলে কি করে দেখেন, আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ায় দেয়, আমি শুয়ে থাকি, ওই শালা শুয়ে থেকেই সেলফি তোলে। এই সেই দিন নীলফামারীতে মাহফিল ছিল, আমাকে শুয়ায় দিল ধাক্কা দিয়ে, কমিটিও শুয়ে গেছে, সেলফি তুলতেছে। আমি বললাম কি রে, শুয়ে থেকেন রে বাবা? বলছে হুজুর আমার বউ বলেছে সেলফি তুলে বাড়িতে আসতে হবে। তো এই জন্য আমরা কোনো মারামারি চাই না, দোয়ার সময় নো সেলফি। আমি যখন নেমে যাব, আরে আমি দর্শনায় বছরে একবার এসেছি, হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফি তুলে বাসায় যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, রাত 12টা বেজে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টার কম বেশি আমরা কথা বলেছি। আমাদের কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার চোখে আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে 95 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে। মাত্র 3-4 জন ছাড়া সবাই চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি, আল্লাহ সমস্ত যুবককে তুমি হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে দাও আল্লাহ। যে যুবকরা বিয়ে করতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে, সবার জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মানুষগুলো ঠান্ডার ভেতরে, রাত প্রায় 12টা বেজে পার হয়ে গিয়েছে, এত লম্বা সময় বসে আছে টাকার জন্য নয়, বিরিয়ানির জন্য নয়, একমাত্র তোমার নবীর ভালোবাসা, একমাত্র তোমার রাসূলের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমাদেরকে কবুল করেছো, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসেও